রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি বিষয় যার মাঝে থাকবে ওই ব্যক্তিটা ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে, ঈমানের মিষ্টতা অনুভব করতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, চলুন জেনে নেই সেই তিনটি জিনিস কি কি। সহিহ মুসলিমের 43 নম্বর হাদিসের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুম মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটি বিষয় যার মাঝে থাকবে সে ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। এক নম্বরে নবীজি বলেন, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। নবীজি বলেন, দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আপনার পরিবার, আপনার স্ত্রী সন্তান, এমনকি নিজের চাইতেও বেশি দুনিয়ার মাঝে যা কিছু আছে এই সব কিছুর চাইতে বেশি ভালোবাসা আল্লাহ এবং তার রাসূলের জন্য হতে হবে, তাহলে আপনি ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবেন। দুই নম্বরে নবীজি বলেন, আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কাউকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, আবার কাউকে যদি ঘৃণা করা হয় সেটাও করতে হবে আল্লাহর জন্য। তিন নম্বরে নবীজি বলেন, ওয়া আইয়াকরাহা ফিল কুফরি বা'দা আন আনকাযাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আইয়াকযিফা ফিন্নার। কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা যদি জাহান্নাম থেকে রক্ষা করার পর ওই ব্যক্তিটা আবার জাহান্নামে যেতে আল্লাহ যেমন অপছন্দ করেন, তেমনিভাবে ওই ব্যক্তিটাও কুফরি থেকে ফিরে আসার পর আবার কুফরিতে লিপ্ত হওয়ার ব্যাপারে ততটা সতর্ক থাকেন কিংবা ততটা অপছন্দ করেন। তাহলে আল্লাহ বলেন, এই ব্যক্তিকে ঈমানের স্বাদ আস্বাদন করাবেন। নবীর হাদিসের বর্ণনা। আল্লাহ তাআলা এই তিনটা বিষয়, এই তিনটা গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। বিশেষত প্রথম যে কথাটা বলা হয়েছে, নবীজি বলেন, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি ভালোবাসা, মহাব্বত একমাত্র আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য হতে হবে। দুই নম্বরে যে ব্যাপারটা বলা হয়েছে এটাও আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। নবীজি বলেছেন, আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যে আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করে। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, মান আ'তা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি, যে আল্লাহর জন্যই কেউ কাউকে কিছু দেয় আবার তাকে নিষেধ করে আল্লাহর জন্যই। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটি বিষয়ে আমল করার বুঝার তৌফিক দান করেন।